অপূর্ব অ্যাজ এ কো-অ্যাক্টর হিসেবে দুর্দান্ত। ওর সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে এবং অপূর্বর সঙ্গে কাজ করতে গেলে আমার ভীষণ কমফোর্টেবল মনে হয়। শাহিন ভাই তখন বলছিল যে গুলি খেলে এরকম করে নাকি মানুষ, তো আমি বললাম আপনি একটু দেখাই দেন গুলি খেলে কেমন করে। গোলাম মামুনে আমি আগেও ছিলাম, বুকের মধ্যে আগুন যেটা সিরিজটা হয়েছিল সেটাই তো এটা হচ্ছে, ওটাতেও আমি ক্যারেক্টার করেছিলাম, সেটা হচ্ছে অপূর্ব বোনের ক্যারেক্টার ছিলাম, এখানেও সেই ক্যারেক্টারটাই আছে। তবে এখন এই পর্বে এসে আমার ক্যারেক্টারটা একটু এলাবেট হয়েছে, অন্যরকমভাবে দেখতে পারি। আমার কাছে শাহিন ভাইয়ের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে, আর কারণ আমার শুরুটা হয়েছে শাহিন ভাইয়ের মধ্য দিয়েই। প্রথম মনে আছে আমার শাহিন ভাইয়ের প্রথম টেলিফিল্ম ছিল ইঙ্গিত, এবং আমারও প্রথম কাজ, আমার এবং হিন্দুলের প্রথম কাজ ছিল সেটা। আর তারপরেও আমার পরবর্তীতে শাহিন ভাইয়ের সঙ্গে অসংখ্য কাজ করা হয়েছে। শাহিন ভাইয়ের সঙ্গে আমার বন্ডিংটা একটু অন্যরকম, কমিউনিকেশনটা দুর্দান্ত, উনি যেটা বলে আমি সেটা বুঝতে পারি। সেই কারণে হয়তো শাহিন ভাইয়ের সঙ্গে যে কাজগুলো আমি করি সেই কাজগুলো দর্শকের কাছে জনপ্রিয়তা পায়। একইভাবে বলবো যে অপূর্বর সঙ্গে আমার অসংখ্য টেলিভিশন নাটক কাজ করা হয়েছে, সেটা শাহিন ভাইয়ের সাথে শাহিন ভাইয়ের নাটকেই করা হয়েছে বেশিরভাগ নাটক। অপূর্বর সঙ্গে অপূর্ব অ্যাজ এ কো-অ্যাক্টর হিসেবে দুর্দান্ত। ওর সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে, এবং যেটা ভালো লাগে যেটা কী হয় যে একটা সিন যখন থাকে সেই সিনটা যখন ভালো করার জন্য আমরা অনেক চেষ্টা করি, ডেফিনেটলি ডিরেক্টরের দিক থেকে একটা গাইড থাকে, কিন্তু অপূর্ব থাকে যেটা হয় আমরা নিজেরা আলোচনা করে বলি যে এটা এভাবে করলে কেমন হয়, ওইভাবে কেউ করলে কেমন হয়। কমফোর্ট জোনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, এবং অপূর্বর সঙ্গে কাজ করতে গেলে আমার ভীষণ কমফোর্টেবল মনে হয়, অ্যাজ এ কমফোর্টেবল কো-আর্টিস্ট এবং ভেরি ভেরি গুড। গোলাম মামুন আসলে গোলাম মামুনের এই চরিত্রের, গোলাম মামুন যে ক্যারেক্টার, মানে অপূর্বর যে ক্যারেক্টার, অপূর্বর জীবনের যে পাস্ট স্টোরি এবং একটা যেই খুনটা হয়, যে দুলাভাইয়ের যে খুনটা হয় সেই ধরেই কিন্তু আসলে এই গোলাম মামুনের এই সিজনটা শুরু হয়েছে। এটা পুরাটাই গোলাম মামুনের উপর, গোলাম মামুনের স্টোরির উপর, গোলাম মামুন ব্যক্তির স্টোরির উপর। আপু এটা শুটিং এর কোনো স্মৃতি আছে কিনা যেটা দর্শকদের শেয়ার করতে চান? দর্শকদের সাথে স্মৃতি তো থাকেই আসলে, একটা যদি যেটা মনে আছে আমার কাছে অনেক গরম ছিল, এবং আমারই একটা সিন ছিল যেটাতে আমাকে শ্যুট করা হয়, মানে শ্যুট করতে আসে। তো এটা যেহেতু গুলি খাওয়ার অভিজ্ঞতা নাই, আমরা সবসময় তো দেখি যে সিনেমাতে কেমন করে গুলি খেলে মরে যায় কেমন করে, আমরা তো আসলে বাস্তব জীবনের আশপাশ দেখেই আসলে অভিনয়টা করি। তো শাহিন ভাই তখন বলছিল যে গুলি খেলে এরকম করে নাকি মানুষ, তো আমি বললাম আপনি একটু দেখাই দেন গুলি খেলে কেমন করে। তো আমি কীভাবে দেখাবো, তুমি দেখো না অ্যাকশন সিনেমা, তো দেখো না, দেখো তো সব প্রেমের গল্প। আচ্ছা ভাই যেটা যার কাছে ভালো লাগে, তো ওই জায়গা থেকে ওই সিনটা করতে গিয়ে খুব মজা লেগেছিল, এবং বারবার মানে এনজি হচ্ছিল এবং বারবার করে দেখতে গরম ছিল, সব কিছু মিলে মজা না, ঠিক এটা আসলে কী বলবো, এটা একটা স্মৃতির ঘটনা। সামনে আরেকটা কালপুরুষ তো এসছে, অনেকেই হয়তো দেখেছেন, প্রশংসাও পাচ্ছে বিশেষভাবে চর্কিতে যেতে যাচ্ছে কালপুরুষ। সামনে চর্কিতে আরেকটা সিরিয়াসের কথা, সেটা এখন বলতে পারছি না, আর আসলে অবশ্যই দেখবেন। আর সামনে নাটক করছি, সিরিয়াল করছি, ক্যাম্পাস যাচ্ছে, এই যে কোনো নাটক আসতেছে, ঈদের নাটক যাচ্ছে, কোনটা যাবে আমি বুঝছি সেটা।